আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফ্রিতেই প্রফেশনাল লোগো তৈরি করব ক্যানভা দিয়ে। চলুন চলে যাচ্ছি গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব canva.com। canva.com লিখে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমরা canva.com এর ওয়েবসাইটে চলে আসলাম এবং আজকে আমরা একটা স্কুলের জন্য লোগো বানাতে চাই। আমি এই সার্চ অপশনে লিখে দিব স্কুল লোগো। লিখে কিবোর্ডে এন্টারের মধ্যে একটা প্রেস করে দেব। স্কুল লোগো লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো লোগো ডিজাইন চলে আসছে। তবে এখানে কিন্তু সব ফ্রি না, কিছু ফ্রি এবং কিছু পেইড। তো দেখতে পাচ্ছেন এখানে যে লোগোগুলো রয়েছে এটা হচ্ছে ফ্রি, এটা আবার পেইড। যেগুলো নিচে এখানে প্রো লেখা থাকবে সেগুলো আপনি টাকা ছাড়া ইউজ করতে পারবেন না। এটা ফ্রি এরকম এখানে অনেকগুলো, এটাও ফ্রি এরকম অনেক ডিজাইন পাবেন। তবে আমরা ফ্রিতে একদম প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবো। চলুন ডিজাইনটি শুরু করি। তো আমি শুরুতেই এই যে ফ্রি ডিজাইনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই লোগোটা আমাদের সামনে ওপেন হলো এবং এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। আর আপনি যদি মনে করেন যে এই ডিজাইনটা না, আপনি ভিন্ন কোনো ডিজাইন নিতে চান, মানে এই লোগোর সাথে সিমিলার আরও ফ্রিতে যত লোগো রয়েছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, যে কোনোটা নিতে পারেন, সবগুলো ফ্রি। তো আমি এই লোগোটাকে চুজ করলাম এবং এটা দিয়ে আমি আমার মতো করে একটা লোগো তৈরি করতে চাই। তো আমার মতো বানাতে গেলে কিন্তু এটাকে এডিট করতে হবে, মানে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে লোগোটাকে কাস্টমাইজ করার জন্য আমার সামনে চলে আসছে। আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় ধরে চেঞ্জ করতে পারবো। সব কিছু লেখা চেঞ্জ করতে পারবো, ডিজাইন চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। তো শুরুতে স্কুলের যে নাম রয়েছে আমি নামটা চেঞ্জ করতে চাই। সেই নামটা চেঞ্জ করার জন্য এই লেখার উপর আমি ডাবল ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আমি কেটে দিয়ে আমার মতো করে একটা নাম বসিয়ে দেব। আমি এখানে লিখে দিলাম প্রিমিয়ার স্কুল। লিখে বাইরে ক্লিক করে দিব। দেখুন আগের লেখা বাদ গিয়ে এখন কিন্তু আমার লেখা অ্যাড হয়ে গেল। এখন আমি নিচে যে লেখাটা রয়েছে এটাকে চেঞ্জ করতে চাই। এটার উপর ডাবল ক্লিক করে দিব। লেখা কিন্তু সমান হয়ে সামনে চলে আসছে। এখন এখানে আমি যা লিখতে চাই তাই লিখে দেব। আমি লিখে দিলাম, বাইরে ক্লিক করে দিব। দেখুন আমার ইংলিশ মিডিয়াম লেখাটা কিন্তু জায়গা মতো বসে গেল। তো আমার স্কুলের নাম হচ্ছে প্রিমিয়ার স্কুল এবং এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। আমি যদি মনে করি এটার ভিতরের কালার চেঞ্জ করব সেটাও করতে পারি। আমি যদি মনে করি বাইরের কালার চেঞ্জ করব সেটাও করতে পারি। তো আমি প্রিমিয়ার স্কুলের নিচে যে কালারটা রয়েছে এখানে একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে উপরে দেখেন কালার একটা অপশন চলে আসবে। এখানে ব্ল্যাক দেখাচ্ছে, যেহেতু এটা ব্ল্যাক কালার করা, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে যদি মনে করি যে না আমি এটা এই কালার দেব, এই কালার দেব, এই কালার দেব, যে কোনো কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তবে যে কালার ছিল আমি ওই কালার দিতে চাই, আমি এখানে ব্ল্যাকের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন যদি মনে হয় যে ভিতরে যে একটা বইয়ের ছবি দেওয়া আছে আমি এটাও চেঞ্জ করতে চাই, আমি কিন্তু সেটাও চেঞ্জ করতে পারবো। তো এই বইয়ের ছবিটা আমি এখান থেকে বাদ দিতে চাই, আমি আমার মতো করে কোনো একটা বইয়ের ছবি অ্যাড করব বা যে কোনো কিছু আমি অ্যাড করতে পারি। আর এটাকে বাদ দেওয়ার জন্য যখন আমি এটার উপরে একটা ক্লিক করে দিব সিলেক্ট হয়ে যাবে। তারপর উপরে দেখেন ডিলিট একটা অপশন রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দিব এটা কিন্তু চলে যাবে। তো এখানে আমি যা কিছু বসাতে চাই সবগুলো পাবো হচ্ছে এলিমেন্টের ভিতরে। আমি এখানে এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এই সার্চ অপশনে আমি যা চাই তা লিখে দিব। তো আমি যে টাইপের এলিমেন্ট চাই আমি এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি স্কুল লোগো। লিখে সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তবে আমি এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দিব। গ্রাফিক্সের মধ্যে ক্লিক করলে কি হবে, আমি যে ছবিগুলো নিতে চাই সেগুলোর নিচে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমার এই লোগোর মাঝখানে যদি কোনো কিছু বসাতে চাই এলিমেন্ট হিসাবে, তো সেটার যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু সেটা আমি বসাতে পারবো না। তো এখানে দেখুন স্কুল লোগোর জন্য অনেক ধরনের এলিমেন্ট কিন্তু চলে আসছে, সবগুলো কিন্তু ফ্রি না। তো আমি এখান থেকে এই ক্যাপের লোগোটা বসাতে পারি অথবা এই লোগোটা বসাতে পারি আমার ইচ্ছে মতো। আমি এখান থেকে ক্যাপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন ক্যাপের ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আমি এখানে আমার প্রয়োজন মতো ছোট বড় করে সেট করে দিব। আমি এখান থেকে এই যে এখানে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম, বাইরে ক্লিক করে দিই, দেখুন সেট হয়ে গেল। যদি মনে করি যে না এটা বাদ দেব, ডিলিট করে দিলাম। আমি এটা বসাতে চাই, ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে। আমি এখান থেকে সাইজ ছোট বড় করে দিব আমার যতটুকু প্রয়োজন, মানে লোগোর ভিতরে আসলে অনেক বড় দিলে তো হবে না, যতটুকু দিলে এটা সাইজ মতো হবে আমি ততটুকু বড় করে দিব। এই বড় করার পর আমি এখান থেকে এই জায়গায় রাখবো অথবা একটু নিচে দিয়ে দিলাম। এখন দেখুন একদম মাঝখানে দিয়ে বাইরে ক্লিক করে দিব। দেখুন আমার লোগো কিন্তু রেডি হয়ে গেল। আর যদি মনে হয় যে না আগেরটাই ঠিক ছিল তাহলে আমরা এই লোগোটাকে ফাইনাল করব। মাত্র কয়েক মিনিটেই আমি কিন্তু একটা প্রফেশনাল লোগো তৈরি করে ফেললাম। আমি এই লোগোটাকে এখন ডাউনলোড করতে চাই। এই লোগোটাকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশনে চলে যাব এবং এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আবারও ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দেব। আমার লোগো কিন্তু ডাউনলোড করা শেষ। আমি যদি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে দেই এবং এই যে লোগোটাকে যদি বড় করে দেখাই, এই হচ্ছে একটা স্কুলের জন্য আমার প্রফেশনাল লোগো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।